সালাবা কানতে কানতে রওনা হয়ে গেছে গো। অনেক দিন হয়ে গেল। জিবরিল আমিন ডাক ডাক দে আমার আল্লাহ কয়, জিবরিল যাও আমার হাবিবকে জানাও একটু সালাবার খবর নাও। নামাজ শেষ করে নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সালাবার দিকে একটু লক্ষ্য করেন। রাসূল ডাক দে বলো, আমার সাহাবীরা গো, তোমরা কি আমার সালাবারে দেখছো? আমি তো আজ কটা দিন সালাবারে দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর আমাদের নজরে তো পড়ে না। নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দারে কয়, আমার সাহাবীরা রে, চারিদিকে শত্রুর হানা, না জানি আমার সালাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, না জানি আমার সালাবারে চির বিদায় হয়ে গেছে। তোমরা খবর নাও, বাড়িতে খবর নাও, চারিদিকে খবর দাও, আমার সালাবার খবর কি জানাও আমারে। নবীর সাহাবীরা তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু করে দিল রে। বাড়িতে খবর নিল, পায় নাই। মেহমান বাড়ি খবর নিল, পায় নাই। নবী ডাক দে বলে, আমার সাহাবীরা শোনো, আমার যুবক সাহাবীরা, যুবক তোমরা আমার সালাবাকে খুঁজে বাইর করো। নবীজি দুইটা টিম বানায়া দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, একবার উপর দিয়া একবার নিচে দিয়া দুজনকে পাঠায়া দিলেন কাফেলা করে। দুজনের কাফেলা দুইটা কাফেলা বানায়া দিলেন, দুই দলের সরদার নবীজি বানায় দিলেন। বললেন, আমার সালাবাকে খুঁজে বাইর করো। ও বন্ধুগণ শোনো, খুঁজাখুঁজি শুরু হয়ে গেল। মহল্লায় মহল্লায় খুঁজে খুঁজে পায় না। সবাই বাড়িতে বাড়িতে যায়, গ্রামে গ্রামে যায়, পাহাড় অঞ্চলে যায়। নবীর সাহাবী সালাবারে খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন পাহাড়ি অঞ্চলে। যা রাখাল গেরে ডাক দে কয়, রাখালেরা রে, তোমরা কি আমাদের সালাবাকে দেখছো? রাখালেরা ডাক দে বলে, তুমি কে গো? কয়, আমি নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রে। ও পাহাড়ি রাখালেরা রে, তোমরা কি আমার সালাবার খবর জানো? রাখালেরা বলে, নবীর সাহাবী আলী রে, শোনো, আমরা তো সালাবারে চিনি না। একজন তরতাজা যুবক আজ কিছুদিন হয়ে গেল ওই পাহাড়ের মধ্যে খালি এমন কান্নাকাটি করে, কান্নাগত সাহাবী। ওই সালাবা কি তোমা বললে, নামটা বললাম, ওই সাহাবী নাকি? আমরা দেখেছি কানতে কানতে চোখের পানি পড়িয়া পড়িয়া এই মুখের গোস্তগুলো খুশে খুশে পড়া শুরু করেছে। সকাল হলে মুসলমান, রাত যখন সন্ধ্যা নেমে আসে, পাহাড় থেকে নেমে আসে আর সকালে উঠিয়া পাহাড়ে উঠে যায়, শুধু কান্দনগত সাহাবী। আমরা দেখি হাঁটতে পারে না, পাহাড়ে উঠতে পারে না। আমরা বকরির দুধ দোহন করে সালাবা ওই তোমার ওই যুবকের সামনে নিয়ে দিলাম। যুবক এই দুধের পাতিলটা হাতের মধ্যে নিয়া ওই যুবক হাতের মধ্যে নিয়া ওজর নানে কানতে লাগছে রে। ওই কান্নার পানি, মুখের পানি আর দুধ একাকার হয়ে গেছে, দুধার পানি সমান হয়ে গেছে। খানা খায় না, শুধু কান্দার বলে আল্লাহ। যেমন আদম নবী কেঁদেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আদম নবী কান্দার ডাক দে বলে, রব্বে কারীম
পাইলি না। এরা রাত্রে যদি মরে যাস তোর অবস্থা কি হবে? দিনে যদি মারা যাস তোর কি অবস্থা হবে? কত জিনা করলি, কত অন্যায় করলি, কত ঘুষ খালি, কত সুদ খালি, এখনই যদি মারা যাও কি উপায় হবে? তোমার কি উপায় হবে? এই জন্য বেশি বেশি চোখের পানি ছেড়ে কান্দো, বেশি বেশি চোখের পানি ছেড়ে রব্বে কারিমের দরবারে ডাক দাও। রব্বে কারিম, আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার, আল্লাহ তোমার দরবার থেকে নিরাশ করে দিও না। ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। যেমন মুসলমান ইউনূস আলাইহিস সালাম মুখে দিয়েছিল, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এর মুসলমান পাহাড়িরা ডাকতে বলে নবীর সাহাবীরা, যাও যাও ওই যুবককে নিয়ে যাও, কারণ ওই যুবকের কান্না দেখে আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে। ওই যুবকের কান্না দেখে আমাদের উটগুলো খানা ছেড়ে দিছে, বকরিগুলো খানা ছেড়ে দিছে। যাও যাও ওকে নিয়ে আসো। আর হযরত আলী রাদিয়াল্লাহু ডাকতে বলে, ও ভাই, ও ভাই আবু বকর রে, আমার মন বলে ওই ব্যক্তি সালাবা হবে রে, ওই যুবক সাহাবী সালাবা হবে। দৌড়ায়া দুইজন চলে গেলেন, যা দেখরে সালাবা পানির কোনায় বসে বসে কান্দে আর ডাকতে পারে, রব্বে কারীম আমারে তুমি মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমারে তুমি মাফ করে দাও রে, আমি অপরাধী, আমারে তুমি মাফ করে দাও আল্লাহ। এইটা যেন আমার নবী জানতে না পারেন, আমার কারণে ইসলামের ক্ষতি হবে, আমার কারণে আমার নবী কষ্ট পাবে, আমার কারণে মুসলমানদের ইজ্জত যাবে। আর এই চিন্তা যদি আজকে মুসলমানেরা করত, জীবনেও গান বাজনার মধ্যে মস্ত না, জীবনেও নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, দুনিয়ায় অন্যায় কাজ করতো না। কারণ আপনার বিবেকটার মধ্যে একবার কেন নাড়া দেয় না, আমি মুসলমান, আমি যদি একটা অন্যায় করি অপার মুসলমানের উপরে যেটা যে পড়বে, আমি যদি ভুল করি এই ভুলের মাসুল দিতে হবে অন্য মুসলমানদের। আজকে এই চিন্তা কেন আমাদের মধ্যে আসে না? ও যুবক, যেহেতু রাহমাতুল আলামিন উম্মত আমরা সবাই গো, সেই নবীর উম্মত বলে দাবি করি, নবীর আদর্শ মাফিক আমাদের চলার দরকার আছে কি না? মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম দিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। আমার যুবক বাবারা জোরে জোরে বলো, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু,
মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা মোহব্বতে মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই ভালো অসহায় তাই শুধুই সালাম জানাই বলো শুধুই সালাম জানাই মদিনা লাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান নবীর সাহাবীরা আযা সালাবারে ডাকতে বলে সালাবা গো ও সালাবা তুমি এই পাহাড়ের মধ্যে বয়া কান্দো ওদিকে আমার নবীর পাগলেরা আমরা তন্ন তন্ন করে খুঁজি কোথাও তোমায় পাই নাই সালাবা ডাক দিয়ে কয় ভাই আবু বকর আর ভাই আলী আগে বলো আমার পাপের কথা কি আমার নবী যাই না গেছে সালাবা ডাক দিয়ে বলে ভাই আলী রে আমি যে অন্যায় করেছি আমার নবী জেনে গেছেন রে আমার নবী কি জানতে পেরেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনে বলে ভাই সালাবারে কি এমন অপরাধ করেছো আমার রাসূল তো আমাদের জানাই নাই আমরা তো কিছু জানতে পারি নাই সালাবা বলে ভাই আমি বড্ড ভুল করেছি বলে চলো আগে সব শুনবো আগে চলো আমার নবী তোমার জন্য অপেক্ষায় করে চলো রওনা হয়ে যায় সালাবা হাঁটতে পারে না দুই সাহাবীর ঘাড়ে ভর দিয়া দিয়া নবীজির কদমের মধ্যে আসলেন রাসূলুল্লাহ দেখিয়ায় নবীজি ডাকতে বলেন সালাবা রে তুমি কোথায় গিয়েছিলা সালাবা বলে নবী গো আমার মনের অজান্তে আমি একটা ভুল করে ফেলেছি নবী গো আমি যখন আপনার পিছে সালাত আদায় করে বাড়ির দিকে যাইতেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই পাশের বাড়ির মধ্যে পর্দা সরে যায় বাতাসে কাপড় সরে যায় আর একটা মেয়ে গোসল করতেছিল ওই অবস্থায় আমি তারে দেখে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো বেগানা নারী দেখে ফেলেছি এই ভয়ে আমি আপনার কদমের মধ্যে আসি নাই এই গুনার ভয়ে আমি সালাবা জঙ্গলে জঙ্গলে কান্দি আমার নবী ডাকতে বলে সালাবা আয় তোমার বিষয় তো কোনো ওহী নাজিল হয় নাই তোমার বিষয় তো কোনো খবর আমার রব্বি করিম আমাকে দেয় নাই আয় আয় সালাবা আমার কাছে আয় তবুও তওবা করে নাও নবীজি আমার তওবা করে দেয় পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সবাই জোরে জোরে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা সালাবা কালেমা পড়লেন তওবা পড়লেন তওবা করিয়া ডাক দিয়ে বলে মায়ার নবী
দয়াল নবী গো, আমার মন বলে আমার পিছের রগের কাছে পিপিলিকা হাঁটাহাঁটি করে নবী গো। আমার মন বলতেছে পিছের রগের পাশে কেন যেন পিপিলিকার মতো বাবাই করতেছে। আমার নবী চোখের পানিগুলো ফেলে দিয়া ডাকতে বলে সালাবা রে, ও আমার সালাবা, মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে, মালাকুল মউত তোমার কাছে হাজির হইয়া গেছে রে। আমার নবী কয় সালাবারে হাতটা দাও দাও। রাসূলুল্লাহর হাতের মধ্যে সালাবা হাতটা রাখলেন। দুনিয়ার মায়া ছেড়ে সালাবা চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরতে সালাবা ইন্তেকাল করলেন। নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমার সালাবারে গোসল করাও, দাফন করাতে হবে, গোসল করাও, তার সুন্দর করে তুমি কাফন পরাও, আমি নবী তার জানাজা পড়ব, তোমরা প্রস্তুতি নাও, ওই মাঠের দিকে লাশ খানা নেওয়ার জন্য তৈরি হয়ে যাও। যখন লাশ মোবারক কাঁধে উঠাইছে, ওই মুসলমান শুনে নাও, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক যখন নবীজি কাঁধে উঠাইতে বললেন, সাহাবীরা কাঁধে করে নিয়ে রওনা দিলেন। আমার নবীজি ওদিন ওই সালাবার ইমাম, নবীজি যাবে সালাবার জানাজা পড়ানোর জন্য রওনা দিল। নবীজি পিছে পড়ে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত পিছে পড়লেন কেন? হযরত উমরের উত্তর দিলেন, ও উমর, দেখো এত পরিমাণ মানুষের সমাগম, কারণ আমি উমর রে শোনো, এই আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নেমে আসে গো, আমার সালাবার জানা যায় আমি নবী পাটা রাখবো সেই জায়গাটা নাই, তোমরা আস্তে আস্তে চলো, কারণ অগণিত ফেরেশতা রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠায় দিছে। আমার সালাবা যে পাপের ভয়ে জীবনটা দিয়ে দিছে, আর আমার যুবক বাবারা প্রতিনিয়ত দেখি যুবতী মেয়ে হোটেলে ধরা পড়ে, আজকে শিয়ানা মেয়ে লেখাপড়া করতে দিয়েছে রে বাবা, ওরা দেহ ব্যবসা করে হাজার হাজার টাকা কামায়, আমার দেশের যুবক বাবারা সেই ফাঁদে পাড়া দিয়া জীবনটা শেষ করে দাও রে মুসলমান, শুনে নাও। শুধু তাই নয়, আমার নবীজি বলল, আয়েশা রে, আমি একটা জাহান্নামের মধ্যে গেলাম, যা দেখি একদল নারীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হচ্ছে, আর একদল পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকবারে হচ্ছে। নবীজি বলার পর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের অপরাধ কি? আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলল, আয়েশা রে, এই সমস্ত পুরুষ জাতি মহিলাদের প্রতি আকর্ষণ ছিল বেশি, ওরা মেয়েদের পিছে পিছে গুরু গুরু করত, মেয়েদের জন্য বেশি ওরা পাগল ছিল, আর ওই সমস্ত নারীরা তারা সাজুগুজু করে পুরুষকে আকর্ষণ করানোর জন্য ঘোরাঘুরি করত, এদেরকে লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, ঢুকানো হবে। শুধু আমার বাবারা এই দুনিয়ার মধ্যে বাঁচবো কয়দিন বাঁচবো? 40 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর হয়তো বাঁচবো, চিরস্থায়ী হবে আমাদের কবর ঠিকানা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনো, চিরস্থায়ী হবে আমাদের একমাত্র কবর ঠিকানা। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নিয়ে নাই গো, আপনাকে আমাকে হাসপাতালে নেন নাই, দুনিয়ার কোন অন্যায় কাজে নেই নাই।
সুন্দর পরিবেশ, জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। ও যুবক বন্ধুরা শুনে নাও, বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ। ছোট্ট ছোট্ট গুনাহ রব্বি কারীম মাফ করে দিয়েছে রে বান্দা। বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহগুলো মাফ। ও যুবক, কেমন একটা জায়গা পাইলা, ও বন্ধু এমন একটা জায়গা পাইলা, গুনাহ মাফের অপূর্ব সুযোগ পাইলা। তারপরও যদি গুনাহ নিয়ে কবরে যাও, তোমার নসিব খারাপ, তোমার কপাল খারাপ রে যুবক। শুনে নাও ও আমার বন্ধুগণ আমার, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ গো। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, আইরে গান বাজনা শোন যুবক শুইনালা, বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ। আইরে বেগানা নারী নিয়ে নাচাইবি আর আমোদ ফুর্তি করবি। ও যুবক, এই দুনিয়ার মধ্যে যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে বেগানা নারী নিয়া মঞ্চে ওরস নামে যারা চালাইতেছ, শুনে নাও শুনে নাও শুনে নাও, এর কবিরা গুনাহ। এগুলো মুসলমান মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ গো, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলা, গুনাহ মাফ করার দরকার আছে কিনা? এর মুসলমান শুনে নাও, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। ও যুবক, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা রে। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করলা বান্দা, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন জান্নাতের বাগান ধরে আল্লাহর দরবারে দুটি চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রব্বি কারীম, এই বুঝি আমার শেষ রাত, এই বুঝি আমার শেষ দিন। আহারে, আগামীকাল সূর্য উদয় হবে, কে কে দেখতে পারবো? কেউ তো গ্যারান্টি দিতে পারি না। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন চোখের পানি ছেড়ে ডাকতে বলবে, আল্লাহ পিছনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ বলে ডাক দিতে দেরি, রব্বি কারীম মাফ করতে দেরি নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা মহব্বতে পড়েন, আল্লাহুম্মা মহব্বতে আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যতই আপনি বলেন না কেন, আমার নবী বলে গেছে তিরমিজি শরীফের, ও মুসলমান শোনো, 3952 নম্বর হাদিস খানা। নবীজি বলছে, শেষ জামানার মধ্যে এমন কিছু উম্মতের আগমন ঘটবে, এই দুনিয়ার মধ্যে তারা মূর্তি পূজা শুরু করে দিবে, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। মুসলমান শুনে নাও,
নট্টটি বাজাইবে, তারা আনন্দ ফুর্তি করবে, এই দুনিয়ার মধ্যে অন্যকে আর উৎসাহিত করবে। সুতরাং এখন দেখেন সমস্ত বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মধ্যে আজকে খারাপ কাজে মানুষগুলো কেন যেন পাগল হয়ে গেছে, কারণ আজকে নিজেরাই পূজা করে, অন্যকে উৎসাহিত করে। ও যুবক, ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কত সন্তান তার বাবার দেহ কাটা। ও বন্ধু শোনো, ও যুবক, কত অন্যায় পথে পা বাড়াইলা, কত অন্যায় করলা। আরে মুসলমান, আগামী দিন বাঁচবো বলে কেউ বলতে পারি না। কত যুবক বিদেশের মাটিতে গেছে টাকা কামানোর মেশিনটা, ওরে মুসলমান মরা লাশ হয়ে কফিনে ফিরে আসছে। কত যুবক নামাজের মধ্যে সিজদাগত অবস্থায় মারা গেছে। গমের ঘরে কত মানুষ মারা যায়, খানা খাইতে যে মারা যায়। সুতরাং পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। আমার রব্বি কারিম কখন যেন ডাক দিবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব রে যুবক, এখনো সময় আছে, আয় আয় আয়। এইরকম আল্লাহ নবীর একজন আসে, আমার নবীর সাহাবা। আমার বস মুসলমান বাবারা শুনে নাও, শুনে নাও, কথাগুলো বলতে যায় মনে পড়ে গেল নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজি এই বেগানা নারী চেহারা দেখা হারাম গো, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নবীর সাহাবী যুবক সাহাবী, নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। একটু খেয়াল কর যুবকরা, একটু দিলের কান্ডা লাগা শুনে যাও। এর রাস্তা দিয়ে যাইতেছিল, নবীর পিছন থেকে নবীজি ওয়াজ করছে বেগানা নারী দেখা হারাম, বেগানা পুরুষ দেখা হারাম, কবিরায় গুনাহ। নবীর সাহাবী, যুবক সাহাবী, তোদের মতো যুবক আজকে যে কমিটি, ওই নারী আইনা, কোনে বাবলি সরকার, কোনে কোন মমতাজ, কোনে কোন সুইটি, কোনে কোন বিউটি, যাদের চেহারা দেখা সম্পূর্ণ হারাম, আমাদের যখন বর্তমান দাড়িওয়ালা টুপিওয়ালা এদেরকে সাপোর্ট করি, টাকা দিয়া গান বাজনা শোনায়, সমাজের মধ্যে মুসলমান শোনো, এরা মুসলমানদের মধ্যে পড়ে না, কারণ ইমানের মধ্যে পড়ে না, কারণ কবরের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। যদি মরণের চিন্তা থাকতো বেগানা নারী দিয়া নাচায়া নাচায়া গান গাইতে পারতো না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এ আমি আস্তে আস্তে যাব যুবক। রাসূলের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, উনি রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ বড় একটা বাতাস আসলো। এই বাতাসে বাড়ির ভিতরে পর্দা সরে গেল। একটা বেগানা নারী গোসল করতেছিলেন, সালাবার নজরে পড়ে গেছে। উনিও কখনো ইচ্ছাকৃত নারীটাকে দেখে নাই। সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে ডাক দে বলে, রব্বি কারীম, এই মেয়েটা তো গোসল করা অবস্থা আমি দেখে ফেললাম, এইটা যদি আমার নবী জানতে পারে রে, আমার নবীজির কদমে জায়গা হবে না। এটা যদি আমার আল্লাহ নবীরে জানায়া দেয়, আরে আমি চোখের জিনা করে ফেললাম, আরে এত বড় অপরাধ করেছ রে যুবক। শুনে নাও, কত নারীর হাত ধরে নিয়া কতই না বেড়াইতে যাও, বেগানা নারীর সঙ্গে চলাফেরা করো, মোবাইলে ডেটিং করো। শোনো, ভালো কইরা শোনো, এর চোখের জিনা শুধু মুসলমান লজ্জাস্থানের জিনা নয়, কত চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। এ তো জিনা করলা, কবরের চিন্তা করার যুবক, ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? এখনো যারা যুবকরা তাড়াতাড়ি আয়, মাঠে আয়, ওয়াজ শুনতে হইলে সব শোনাইবো, যত মানুষ আইবো। যুবকরা বেশি হইলে আগে যুবক করে আইছে, ওদের ওয়াজ বেশি করতেছি, কারণ ওরা তাড়াতাড়ি চলে আইছে। এরপরে মুরব্বীদের কথা কইতাম, বাচ্চাদের যারা আইবো ওদের ওয়াজ করবো।
বেশি বেশি করে। আর গানের দলে যারা আছে ওদের তো কিতা কইতাম, কথা বুঝেননি? আস্তে 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 মোনাফিকদের ধরবো একটু সুযোগ হইলে, আরো মানুষ আসলে ওয়াজ করে মজা লাগে, কারণ ফাঁকা গোয়ালি কিতা কইতাম, জোরে কোন ঠিক কিনা? তারপরে তো মানুষ আলহামদুলিল্লাহ এইটা আয়া গেছে, আমার পাগল গুলা আয়া গেছে, পাগল গুলার ওয়াজ শুনাইবো। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মদিনার পাগলেরা দিলের কান্ডা লাগা শোনো গো, সালাবা কান্দার চোখের পানি ছেড়ে কান্দে রব্বে কারীম। আমার এই কথা যদি আমার নবীরে জানায়া দেয়, আর ইসলামের কত ক্ষতি হবে রে। আরে যুবক, আজকে কত না পুরুষ মুসলমান হইয়া কত জিনা ব্যভিচার করো, ইসলামের কলঙ্ক লাগাও। ও যুবক বন্ধুরা, বেগানা নারী নিয়ে ঘোরাঘুরি করো, বেগানা পুরুষের সঙ্গে ঘোরাঘুরি করো, একবার মরণের চিন্তা করো। কারণ এই দুনিয়া থেকে ও যদি কোনো পুরুষ জান্নাতে যাও, আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষের জন্য 70টা হুর রাখছে রে মুসলমান। একটা নয়, দুটি নয়, 70টা হুর। আর মেয়েদের জন্য 70টা করে গেলে মান দিবে আমার আল্লাহ। দুনিয়ার সুন্দরী দেইখা পাগল হয়ে যাও, দুনিয়ার মেয়ে সুন্দরী দেখলে মাথায় কাজ করে না। ওরে কষ্ট কইরা কামাই করে জান্নাতে যাও, একটা নয়, দুটি নয়, 70টা করে সুন্দরী নারী দিয়া হবে। ও যুবক, তোর খাদেমা দিয়া হবে রে। একটা নাই, দুটি নাই, 70টা করে তোমার আমন মুসলমান খেদমত করার জন্য, তোমার সেবা যত্ন করার জন্য, তোমার দেখাশোনার জন্য 70টা করে সুন্দরী নারী পাবি। এরপরও যদি বউডার দরকার হয়, যদি দাবি করিস আল্লাহ আমার পাশাপাশি বউডারে দিয়ে দাও, এটাও দিবে আমার আল্লাহ। এখন এই দুনিয়ার সুন্দরী দেওয়া হবে কি? দুনিয়ার সুন্দরী হ্যামসাম পুরুষ দেওয়া হবে কি? ও মা, যারা আওয়াজ শুনতেছ শোনো, মাইকের আওয়াজ যত দূর যায় আমার মা বোনেরা শোনো, তোমাদের জন্য রব্বুল আলামিন 70টা করে গেলে মান রাখছে। আমার মতো কালো মার্কা রুহুল আমিন নয়, তারা হ্যামসাম যুবক। তাদের আঙ্গুলের কর যদি দুনিয়ার মধ্যে মানুষ দেখাইতো, দুনিয়ার আলো বাতাস গুলো তাদের কাছে হার মেনে যেত। তাদের ভিতরের হাড্ডি পর্যন্ত দেখা যাবে, রগগুলো দেখা যাবে। এত সুন্দরী সুন্দরী মুসলমান হুর গেলে মান আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে শুধু জান্নাতীদের জন্য। জোরে বলেন মারহাবা। এ যুবক, বালা কইরা হন, একটু কষ্ট কইরা যা। কয় বছর বাঁচবি? 80 বছর, 50 বছর? আবাদান আবাদান, চিরস্থায়ী ঠিকানা। ক্ষণস্থায়ী হলো দুনিয়াটা, চিরস্থায়ী হলো কবর, যেখানে যায় সুখে শান্তিতে বাস করি। আর যার লেপ খেতা আছে, যার ভালো কম্বল আছে, শীতের দিনে ঘুমায় শান্তি। যার নাই বোঝে ঠেলাটা। জোরে কোন ঠিক কিনা? একা আসা না বিচারে? এই যে শীত পড়তেছে, যার কম ভালো ভালো কোট আছে, আহা, ওর কাছে আর শীত যাইতে পারতেছে না, ঠান্ডা যাইতে পারে না, ও আরামে থাকে। আর যার নাই, কনকনে শীতের ভিতরে আগুন তারে রাস্তাতে যখন দেয়, কত যুবক, কত বুড়া মানুষ আগুন তাপাইতেছে বয়ে বয়ে, গায়ে কিছু নাই, খড়কুটা জ্বালাইয়া আগুন জ্বালাইতেছে। জিগাইলে আর কি বলবো ভাই, এগুলো দেখলে মানুষ এই যে সফর করতে বলছে, এমনি না নবীজি, সফর করো, সফর করলে দেখবা কত কিছু দেখা যায়। আমি তো কত শান্তির মধ্যে আসি, তারা কত অশান্তির মধ্যে আসি। আমার যুবক বন্ধুরা, তদ্রুপ দুনিয়ার মধ্যে কষ্ট করে যদি তুমি যেতে পারো জান্নাতে, জান্নাতের মধ্যে হাকা যা হাকা যা হাকা যা, কত লাগবে দিব, সব দিব, যা চাবি এর দ্বিগুণ পাবি। জোরে বলেন না মারহাবা। একটা দুটো দিত না, কি তা চাইবি, খালি চাইতে দেরি। আইতো যদি মনে করছে আল্লাহ জান্নাতের ভিতরেই আমি কুরগের লগে একটু বাদাম খাবো, বাদাম হয়ে যাইবে। যদি কই একটু মালাই খাবো, মালাই খাবি। আরে চটপটি খাবি, চটপটি পাবি। কি পাবি? তুই খালি চাইবি, তোর খাদেমের জন্য হাজির হয়ে যাবে। দুনিয়ার লেডিস হবে কি?
দুনিয়ার লেডিস দিয়া সমাজ নষ্ট, জাতি নষ্ট, বিবেক নষ্ট। জিনা করে দুনিয়াটা থেকে বিদায়ের পরে কবরটা হবে ভয়ঙ্কর আযাবের কারখানা। জোরে বলেন ঠিক কিনা? যুবক বয়সে যুবকরা এই যে কথা বললে মজা লাগছে, মনে হচ্ছে হাজার মানুষ এখানে বসে আছে। যুবক বয়স হবে জান্নাতি, 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী। এই জন্য আমাদেরকে জান্নাতি আমল করার দরকার আছে কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল যাবার বেলাই দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাবার বেলাই দেখবে। ওরে আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাবার বেলায়। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো। তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে, তোমার তো যাইতে হবে। বাঁচার কোনো পথ নাই। দেখেন না, আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কত নবী, কত পয়গম্বর, কত ওলি। এই যে আমাদের হাসিবর নানা দাদাই চলে গেছে, মারা গেছে। এইরকম অসংখ্য মানুষ আসলো আর গেল, কেউ আছে? বলে আছে? সিরিয়াল নাই, যে কোনো মুহূর্তে যে কেউ চলে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনা নাও, সালাবা কানতে কানতে রওনা হয়ে গেছে গো, অনেক দিন হয়ে গেল। জিবরিল আমিন ডাক ডাক দে, আমার আল্লাহ কয় জিবরিল যাও আমার হাবিবকে জানাও একটু সালাবার খবর নাও। নামাজ শেষ করে নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে। জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সালাবার দিকে একটু লক্ষ্য করেন। রাসূল ডাক দে বলো, আমার সাহাবীরা গো, তোমরা কি আমার সালাবারে দেখছো? আমি তো আজ কটা দিন সালাবারে দেখতে পাই না। সাহাবীরা বলে হুজুর আমাদের নজরে তো পড়ে না। নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দারে কয় আমার সাহাবীরা রে, চারিদিকে শত্রুর হানা, না জানি আমার সালাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, না জানি আমার সালাবারে চির বিদায় হয়ে গেছে। তোমরা খবর নাও, বাড়িতে খবর নাও, চারিদিকে খবর দাও, আমার সালাবার খবর কি জানাও আমারে। নবীর সাহাবীরা তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু করে দিল রে। বাড়িতে খবর নিল, পায় নাই। মেহমান বাড়ি খবর নিল, পায় নাই। নবী ডাক দে বলে আমার সাহাবীরা শোনো, আমার যুবক সাহাবীরা, যুবক তোমরা আমার সালাবাকে খুঁজে বাইর করো। নবীজি দুইটা টিম বানায়া দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ও মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, একবার উপর দিয়া একবার নিচে দিয়া দুজনকে পাঠায়া দিলেন কাফেলা করে। দুজনের কাফেলা, দুইটা কাফেলা বানায়া দিলেন, দুই দলের সরদার নবীজি বানায় দিলেন। বললেন আমার সালাবাকে খুঁজে বাইর করো। ও বন্ধুগণ শোনো, খুঁজাখুঁজি শুরু হয়ে গেল। মহল্লায় মহল্লায় খুঁজে খুঁজে পায় না। সবাই বাড়িতে বাড়িতে যায়, গ্রামে গ্রামে যায়, পাড় অঞ্চলে যায়। নবীর সাহাবী সালাবারে খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন পাড়ি অঞ্চলে। যা রাখাল গেরে ডাক দে কয়, রাখালেরা রে, তোমরা কি আমাদের সালাবাকে দেখছো? রাখালেরা ডাক দে বলে তুমি কে গো? কয় আমি নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রে। ও পাহাড়ি রাখালে
সালাবার খবর জানো? রাখালেরা বলে, নবীর সাহাবী আলী রে শোনো, আমরা তো সালাবার চিনি না, একজন তর তাজা যুবক, আজ কিছুদিন হয়ে গেল ওই পাহাড়ের মধ্যে খালি এমন কান্নাকাটি করে, কান্নাগত সাহাবী। ওই সালাবা কি তোমা বললে, নামটা বললাম, ওই সাহাবী নাকি? আমরা দেখেছি কানতে কানতে চোখের পানি পড়িয়া পড়িয়া এই মুখের গোস্ত গুলো খুশে খুশে পড়া শুরু করেছে। সকাল হলে মুসলমান, রাত যখন সন্ধ্যা নেমে আসে, পাহাড় থেকে নেমে আসে, আর সকালে উঠিয়া পাহাড়ে উঠে যায়, শুধু কান্দন গত সাহাবী। আমরা দেখি হাঁটতে পারে না, পাহাড়ে উঠতে পারে না, আমরা বকরির দুধ দোহন করে সালাবা ওই তোমার ওই যুবকের সামনে নিয়ে দিলাম। যুবক এই দুধের পাতিলটা হাতের মধ্যে নিয়া ওই যুবক হাতের মধ্যে নিয়া অজর নানে কানতে লাগছে রে। ওই কান্নার পানি, মুখের পানি আর দুধ একাকার হয়ে গেছে, দুধার পানি সমান হয়ে গেছে। খানা খায় না, শুধু কান্দার বলে আল্লাহ। যেমন আদম নবী কেঁদেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আদম নবী কান্দার ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমি আদম জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও গো। কত গুনাহ করলি, আজ পর্যন্ত ক্ষমা চাইলি না। এর রাত্রে যদি মরে যাস তোর অবস্থা কি হবে? দিনে যদি মারা যাস তোর কি অবস্থা হবে? কত জিনা করলি, কত অন্যায় করলি, কত ঘুষ খালি, কত সুদ খালি, এখনই যদি মারা যাও কি উপায় হবে? তোমার কি উপায় হবে? এই জন্য বেশি বেশি চোখের পানি ছেড়ে কান্দো, বেশি বেশি চোখের পানি ছেড়ে রব্বে কারীমের দরবারে ডাক দাও। রব্বে কারীম, আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার, আল্লাহ তোমার দরবার থেকে নিরাশ করে দিও না। ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। যেমন মুসলমান ইউনূস আলাইহিস সালাম মুখে দিয়েছিল, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মোহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এর মুসলমান পাহাড়িরা ডাকতে বলে, নবীর সাহাবীর যাও যাও ওই যুবককে নিয়ে যাও, কারণ ওই যুবকের কান্না দেখে আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে। ওই যুবকের কান্না দেখে আমাদের উটগুলো খানা ছেড়ে দিছে, বকরি গুলো খানা ছেড়ে দিছে। যাও যাও ওকে নিয়ে আসো। আর হযরত আলী রাদিয়াল্লাহু ডাকতে বলে, ও ভাই, ও ভাই আবু বকর রে, আমার মন বলে ওই ব্যক্তি সালাবা হবে রে, ওই যুবক সাহাবী সালাবা হবে। দৌড়ায়া দুইজন চলে গেলেন, যা দেখরে সালাবা পানির কোনায় বসে বসে কান্দে আর ডাকতে পারে, রব্বে কারীম,
আমারে তুমি মাফ করে দাও আল্লাহ, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও রে, আমি অপরাধী, আমারে তুমি মাফ করে দাও আল্লাহ। এইটা যেন আমার নবী জানতে না পারেন, আমার কারণে ইসলামের ক্ষতি হবে, আমার কারণে আমার নবী কষ্ট পাবে, আমার কারণে মুসলমানদের ইজ্জত যাবে। আর এই চিন্তা যদি আজকে মুসলমানেরা করত, জীবনেও গান বাজনার মধ্যে মস্ত না, জীবনেও নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, দুনিয়ায় অন্যায় কাজ করতো না। কারণ আপনার বিবেকটার মধ্যে একবার কেন নাড়া দেয় না, আমি মুসলমান, আমি যদি একটা অন্যায় করি অপার মুসলমানের উপরে যেটা যে পড়বে, আমি যদি ভুল করি এই ভুলের মাসুল দিতে হবে অন্য মুসলমানদের। আজকে এই চিন্তা কেন আমাদের মধ্যে আসে না? ও যুবক, যেহেতু রহমাতুল আলামিনের উম্মত আমরা সবাই গো, সেই নবীর উম্মত বলে দাবি করি, নবীর আদর্শ মাফিক আমাদের চলার দরকার আছে কি না? মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম দিনা, আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। আমার যুবক বাবারা জোরে জোরে বলো, মদিনা যাইতে পারলাম না, মদিনা, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা মোহব্বতে মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা, আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা, লাম না মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান নবীর সাহাবীরা যা সালাবার ডাকতে বলে, সালাবা গো, ও সালাবা তুমি এই পাহাড়ের মধ্যে বয়া কান্দো, ওদিকে আমার নবীর পাগলেরা আমরা তন্ন তন্ন করে খুঁজি, কোথাও তোমায় পাই নাই। সালাবা ডাক দিয়ে কয়, ভাই আবু বকর, ভাই আলী, আগে বলো আমার পাপের কথা কি আমার নবী যাই না গেছে? সালাবা ডাক দিয়ে বলে, ভাই আলী রে, আমি যে অন্যায় করেছি আমার নবী জেনে গেছেন রে, আমার নবী কি জানতে পেরেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনে বলে, ভাই সালাবা রে,
কি এমন অপরাধ করেছো আমার রসুল তো আমাদের জানাই নাই, আমরা তো কিছু জানতে পারি নাই। সালাবা বলে ভাই আমি বড্ড ভুল করেছি। বলে চলো আগে সব শুনবো, আগে চলো, আমার নবী তোমার জন্য অপেক্ষায় করে, চলো রওনা হয়ে যায়। সালাবা হাঁটতে পারে না, দুই সাহাবীর ঘাড়ে ভর দিয়া দিয়া নবীজির কদমের মধ্যে আসলেন। রাসূলুল্লাহ দেখিয়াই নবীজি ডাকতে বলেন সালাবা রে তুমি কোথায় গিয়েছিলা? সালাবা বলে নবী গো আমার মনের অজান্তে আমি একটা ভুল করে ফেলেছি নবী গো। আমি যখন আপনার পিছে সালাত আদায় করে বাড়ির দিকে যাইতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই পাশের বাড়ির মধ্যে পর্দা সরে যায়, বাতাসে কাপড় সরে যায়, আর একটা মেয়ে গোসল করতেছিল। ওই অবস্থায় আমি তারে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো বেগানা নারী দেখে ফেলেছি, এই ভয়ে আমি আপনার কদমের মধ্যে আসি নাই। এই গুনার ভয়ে আমি সালাবা জঙ্গলে জঙ্গলে কান্দি। আমার নবী ডাকতে বলে সালাবা আয়, তোমার বিষয় তো কোনো ওহী নাজিল হয় নাই, তোমার বিষয় তো কোনো খবর আমার রব্বি করিম আমাকে দেয় নাই। আয় আয় সালাবা আমার কাছে আয়, তবুও তওবা করে নাও। নবীজি আমার তওবা করে দেয়, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। সবাই জোরে জোরে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সালাবা কালেমা পড়লেন, তওবা পড়লেন, তওবা করিয়া ডাক দিয়ে বলে মায়ার নবী ও দয়াল নবী গো, আমার মন বলে আমার পিছের রগের কাছে পিপিলিকা হাঁটাহাঁটি করে নবী গো। আমার মন বলতেছে পিছের রগের পাশে কেন যেন পিপিলিকার মতো বাবাই করতেছে। আমার নবী চোখের পানিগুলো ফেলে দিয়া ডাকতে বলে সালাবা রে ও আমার সালাবা, মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে, মালাকুল মউত তোমার কাছে হাজির হইয়া গেছে। আমার নবী কয় সালাবারে হাতটা দাও দাও। রাসূলুল্লাহর হাতের মধ্যে সালাবা হাতটা রাখলেন। দুনিয়ার মায়া ছেড়ে সালাবা চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরতে সালাবা ইন্তেকাল করলেন। নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে আমার সালাবারে গোসল করাও, দাফন করাতে হবে, গোসল করাও, তারে সুন্দর করে তুমি কাফন পরাও, আমি নবী তার জানাজা পড়ব, তোমরা প্রস্তুতি নাও, ওই মাঠের দিকে লাশ খানা নেওয়ার জন্য তৈরি হয়ে যাও। যখন লাশ মোবারক কাঁধে উঠাইছে ওই মুসলমান শুনে নাও, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক যখন নবীজি কাঁধে উঠাইতে বললেন, সাহাবীরা কাঁধে করে নিয়ে রওনা দিলেন। আমার নবীজি ওদিন ওই সালাবার ইমাম, নবীজি যাবে সালাবার জানাজা পড়ানোর জন্য রওনা দিল। নবীজি পিছে পড়ে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এত পিছে পড়লেন কেন? হযরত উমরের উত্তর দিলেন, ও উমর দেখো এত পরিমাণ মানুষের সমাগম, কারণ আমি উমর রে শোনো, এই আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা নেমে আসে গো, আমার সালাবার জানা যায় আমি নবী পাটা রাখবো সেই জায়গাটা নাই,
তোমরা আস্তে আস্তে চলো, কারণ অগণিত ফেরেশতা রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠায় দিছে। আমার সালাবাজে পাপের ভয়ে জীবনটা দিয়ে দিছে। আর আমার যুবক বাবারা প্রতিনিয়ত দেখি যুবতী মেয়ে হোটেলে ধরা পড়ে। আজকে শিয়ানা মেয়ে লেখাপড়া করতে দিয়েছে রে বাবা, ওরা দেহ ব্যবসা করে হাজার হাজার টাকা কামায়। আমার দেশের যুবক বাবারা সেই ফাঁদে পাড়া দিয়া জীবনটা শেষ করে দাও রে মুসলমান, শুনে নাও। শুধু তাই নয়, আমার নবীজি বলল, আয়েশা রে, আমি একটা জাহান্নামের মধ্যে গেলাম, যা দেখি একদল নারীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হচ্ছে, আর একদল পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইরে হচ্ছে। নবীজি বলার পর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের অপরাধ কি? আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলল, আয়েশা রে, এই সমস্ত পুরুষ জাতি মহিলাদের প্রতি আকর্ষণ ছিল বেশি, ওরা মেয়েদের পিছে পিছে গুরু গুরু করত, মেয়েদের জন্য বেশি ওরা পাগল ছিল। আর ওই সমস্ত নারীরা তারা সাজুগুজু করে পুরুষকে আকর্ষণ করানোর জন্য ঘোরাঘুরি করত। এদেরকে লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, ঢুকানো হবে। শুধু আমার বাবারা এই দুনিয়ার মধ্যে বাঁচবো কয়দিন বাঁচবো? 40 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর হয়তো বাঁচবো। চিরস্থায়ী হবে আমাদের কবর ঠিকানা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনো, চিরস্থায়ী হবে আমাদের একমাত্র কবর ঠিকানা। সুতরাং আপনাদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, এখনো সময় আছে, ছেড়ে দেন অন্যায়ের পথ, ছেড়ে দেন জুলুমের পথ, ছেড়ে দেন বিপদের পথ, ছেড়ে দিয়া শান্তির পথে আসেন। কারণ রব্বুল আলামিন তো রেখে দিছে মুমিনের জন্য। আল্লাহ বলো, আল্লাহ কয় মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কয়টা আসবে না? ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ যুবক বন্ধুরা শুনে নাও, একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, আল্লামা কফিলউদ্দিন সালেহী সরকার সাহেবের আগমন। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। হুজুর চলে আসছে, আপনাদেরকে কিতাবাদিতে আলোচনা করব। আমি একটু খালি মজমাটা মিলাই দিই, কথা বুঝলেন? একটু, যেহেতু আমরা ডিঙ্গি নৌকা, যখন জাহাজ আইব এক লাফে কুলে চলে যাইতে হবে, কথা বুঝলেন? ঠিক কাজ হলো এখন আমি আপনাদেরকে নিয়ে বৈশা, যেহেতু জনগণ যদি মাঠটা ভুইরা যায়, একবারে আলোচনা, মজার আলোচনা করা যায়। তবেও আমি তো আগেই বলছি, বাবা আমার এত বড় এলেম না, আমি এত বড় জান্নেওয়ালা না, বন্নেওয়ালা না, আর বলার মন থাকলেও হয় না। কত ওয়াজ ইউটিউবে শুনছেন। আজকে আমি যুবকদের নিয়ে 2টা কথা বললাম। এই যুবক আমার বাবারা খুব খেয়াল করতে হবে আলোচনা। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ওরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি, ওরে সব সেরে চল মদিনায়, তোরা সব সে মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী, একটু মহব্বতে বলেন, আমার দয়াল নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি আমার দিনের রাসূল যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আশেকরা একটু কান্দেন না,
নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার ওফা, আমার দুনিয়ার মধ্যে আগমন, এই দুনিয়ার মধ্যে আগমন করেছি উম্মতের কল্যাণের জন্য। ওফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, যারা বলা যাবে না মারহাবা। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই আরে কাঁদবি বসে নিরালাই, তোরা আমার দিনের নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার এরে আম্মা জানাই সব বলে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিল, ওই জামানার মানুষ যদি আমার হুজুরের চেহারা দেখতো, ওই জামানার মানুষ যদি আমার হুজুরের মুখখানা দেখতো, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতো, তারা টের পাইতো না। কারণ এমন চাঁদের মুখ, এত গুণ এত রূপ আমার হুজুরকে দিছে যা পৃথিবীর মধ্যে আর কাউকে দেয় নাই। সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই আরে কাঁদবি বসে নিরালায়, তোরা নিরালায় আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল আরে প্রেম যদি করবি রে মন, বলো প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সে আমার প্রাণের হাবিব যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ জানাজা পড়াইয়া ও যুবক নবীজি দোয়া করে দিলেন। এখন কয় জানাজা পড়ে দোয়া করা জায়েজ নয়, আমাদের কিতাব নয়, বাতিলদের কিতাব। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি আল্লামা শফিক আহমেদের লেখা কিতাবখানা। বাবারে আজকে যেহেতু আমার বুস্তাদ আসছে, কফিলউদ্দিন সরকার সাহেব আসছে, আমার এত কিতাবের প্রয়োজন নাই। এর মুসলমান যিনি মুফতি শফিক আহমেদের লেখা, যারা কওমি অঙ্গনের আলেম, ভালো করে শুনে নেন বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বআলাতে এর আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করে, উত্তম মুস্তাহাব গো। আজকে আলেমরা হাত উঠাইতে চাও না, কেন চাও না? কেন চাও না? তোমাদের দলিলগুলো দেখো, তোমাদের পৃষ্ঠাগুলা কিতাবগুলো পড়ে দেখো। আজকে আমাদের সমাজ, আজকে মুসলমান নষ্ট হয়ে যায় আমাদের মতো কিছু দুষ্ট আলেমদের কারণে, স্বার্থলোভী আলেমদের কারণে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ যুবক আমার বন্ধুগণ শোনো, দিলের কান্ডা লাগা শুনালো, আমার নবী কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ আমার সালাবা ইসলামটাকে কত ভালোবাসতো, আমার সালাবা ইসলামটারে কত আদর করতো গো আল্লাহ। আমি নবীর ইজ্জতের দিক তাকাইয়া ইসলামের চাদর নষ্ট হয়ে যাবে রে, এই কারণে জীবন দিয়া দিছে। ও আল্লাহ তুমি আমার সালাবার উচ্চ মাকাম দান করো। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ময়দানের মধ্যে তিল পরিমাণ জায়গা নাই রে, এই জমিনের মধ্যে তিল পরিমাণ জায়গা নাই, আমরা দাঁড়াইবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে রাখছে, খুলে রাখছে আপনার সালাবার জন্য। রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এ আমার যুবক ভাইরা, আজকে দুনিয়ার মধ্যে এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে রে। শুধু চোখ দিয়ে যদি এইটা দেখে যদি জীবন দিয়া দিতে পারে রে, আমরা কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম। আল্লাহ আল্লাহ কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে।
রব্বুল আলামিন কখন যেন মালাকুল মউত চলে আসে রে রব্বুল আলামিন এই কবরটা আমার ছাড়বে না, মালাকুল মউত আমারে ছাড়বে না গো আল্লাহ। এই দুনিয়ার গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ, আর ডানাতে আমল নামা দিয়া তোমার হাবিবের দিদার দিয়ে একটা নসিব জান্নাত করে দিও। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, একটা কথা আমার মনে পড়ে গেল। ও যুবক, বুখারী শরীফের হাদিস কানা লাও, এর রাবি হলো, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত বুখারীর হাদিস কানা, মুসলমান 2352 নম্বর হাদিস কানা। শুনে নাও বাবা, বাবারা আমার শোনো, বুখারী একটা দলিল দিয়া যায়। এর মুসলমান বনি ইসরাইলদের মধ্যে 3 জন যুবক, যেমন আপনারা চলাচলতি করেন, চলাফেরা করেন না মুসলমান, শোনো, এইরকম আমার বনি ইসরাইলদের মধ্যে 3 জন যুবক একসাথে চলাফেরা করলেন, একসাথে রওনা দিছে। হঠাৎ করে আসমান থেকে বজ্রপাত শুরু হয়ে গেল, অন্ধকার নেমে আসলো। একটু দিলের কান্ডা লাগা শোনো, আমার নবীজি বর্ণনা করেছেন। এর মুসলমান বনি ইসরাইলের 3 যুবকের কথাগুলো শোনো। এবার যখন রাসূলুল্লাহ এইটা বর্ণনা করতেছিলেন, ও মুসলমান শুনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবীজি কথাগুলো বলছে রে, এই আলোচনাটা করেছে। শোনো, 3 জন যুবক রাস্তা দিয়ে যখন যাইতেছিল, হঠাৎ বজ্রপাত, মেঘমালা, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পিছনেও কোনো জায়গা নাই, সামনেও কোনো জায়গা নাই, সামনে পিছনে কোথাও একটু তিল পরিমাণ জায়গাও নাই যে সেখানে দাঁড়াইবে, ছায়া নাই, কোনো বাড়ি নাই। 3 যুবক চিন্তা করে, আল্লাহ, যেভাবে বজ্রপাত শুরু হয়ে গেল, এখন তো নির্ঘাত মারা যাব, পালানোর কোনো জায়গা নাই, গাছের নিচেই যাব, যদি বজ্রপাতটা হইয়া গাছের নিচেই মারা যায়, কোনো বাড়িও নাই, ঘর নাই, এখন কোথায় যেয়ে দাঁড়াবো? হঠাৎ করে 3 বন্ধু দেখতে পাইলেন পাহাড়ের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া, বিশাল একটা গর্ত পাইলেন। 3 বন্ধু মুসলমান বাঁচার জন্য, বজ্রপাত থেকে, বৃষ্টি থেকে, বিপদ থেকে বাঁচার জন্য ওই গুহার মধ্যে প্রবেশ করলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 3 বন্ধু গুহার মধ্যে প্রবেশ করছে। হঠাৎ করে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বিপদের পর বিপদ, বিশাল বড় একখানা পাথর আসিয়া গুহার মুখটা বন্ধ হয়ে গেল। 3 বন্ধু কান্দে আর কয়, ও বন্ধু, যদি উপরে মারা যেতাম, বাপ মায়ে আমাদের চেহারা দেখতো, প্রতিবেশী লাশটা নিয়ে যেত, আপন জনেরা লাশের সন্ধান পেত। এখন এমন একটা গুহার মধ্যে একটা পড়ে গেলাম, মরা গেলে মারা গেল, কঙ্কাল কেউ দেখবে না, পৃথিবীর কোনো মানুষ জানবে না, এখান থেকে কেমনে বাইর হওয়া যায়? বাইর হওয়ার কোনো পথ নাই। 3 বন্ধু অনেক ধাক্কা ধাক্কি করলেন, কিন্তু পাথর সরানো সম্ভব নয়। এতজন, পুরো পাথরটাই গুহার মুখটা বন্ধ হয়ে আছে। জোরে জোরে বল আল্লাহু আকবার। 3 বন্ধু অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে গেল। 3 বন্ধু চিন্তা করে, আজকে নির্ঘাত মারা যাব। 3 বন্ধু বয়া বয়া কল্পনা করে, আল্লাহ, জীবনে তো ভালো কর্ম করি না, আজকে রক্ষা পাবো কেমনে করে? 3 বন্ধু কয় যে মরা যাব, এমনি না খায়া জীবনটা কাটায়া দিব। বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, বাঁচবে কেমনে? প্রথম বন্ধু কয়, আল্লাহ, আমি জীবনে তো ভালো কর্ম করি নাই, তবে একটা কর্ম করেছি রে, একটা ভালো কর্ম করেছি। সেই কর্মটা তুমি তার ওসিলে আমাকে দয়া করো। আল্লাহ, আমি কি করতাম? আমি মেষ পালন করতাম, মুসলমান বকরি পালন করতাম, প্রতিদিন দুধ দহন করিয়া আমার মা বাবারে আগে খাওয়াইতাম রে আল্লাহ। জীবনে কোনোদিন আমার সন্তানের আগে খাওয়াই নাই, জীবনে কোনোদিন আমার বিবির আগে খাওয়াই নাই, জীবনে আমিও নিজে আগে খাই নাই। যতক্ষণ পর্যন্ত আমার মা খায় নাই, যতক্ষণ পর্যন্ত আমার বাবা খায় নাই, ততক্ষণ পর্যন্ত আমি গোলাম জীবনে দুধ পান করি নাই। আল্লাহ, আমার আল্লাহ, আরে আমি জীবনে আমার মা বাবারে না খায় যুবক,
শোন শোন, আমি আমার মা বাবারে না খাওয়া জীবনে খাই নাই। একদিন আমি বকরি চড়াই আসতে দেরি হয়ে গেল, আইয়া দুধ দহন করে দেখি মা ঘুমায়া গেছে, আব্বা ঘুমায়া গেছে। আমি দুধ দহন করিয়া নিয়া বয়া থাকলাম, আমি নিজেও খাইলাম না, আমার সন্তানদের খাওয়াইলাম না, আমার বিবিরেও না খায়া রাখলাম। কারণ আমার মা না খাইলে আমি খাই নাই, আমার বাবা না খাইলে আমি খাই নাই, নিজের ছেলের সামনে আগে খাবার দিই নাই। ও যুবক, আজকে মা বাবা কত কষ্ট করে লালন পালন করে, আব্বা মারে না খায়া কেমনে তুমি খাও, আব্বা মার খবর না নিয়া কেমনে তুমি মুসলমান ঘুমায় যাও। পিতা মাতার নাফরমানি সন্তান কোনোদিন জান্নাতে যাবে না। ও যুবক, আজকে কংস বাড়িতে দেখা যায় বিবি লইয়া সুন্দরভাবে তুমি লইয়া ছেলে বিয়ে নিয়ে আসো। এই শীতের দিনে বাবা কত কষ্ট করে, মা বড় কত কষ্ট করে, একবার খবর নাও না। ডাক দে বলে, রব্বে কারীম, আমার যদি এই কাজটা ভালো হয়ে থাকে, আমি তো মা বাবার খেদমত করেছি। রব্বি কারীমের দরবারে ডাক দে বলে, রব্বুল আলামিন, আমি তো মারে না খায়া জীবনে খাই নাই রে, আমি তো বাবারে না খায়া জীবনে খাই নাই। আল্লাহ, ইয়া যদি ভালো কর্ম হয় তাহলে পাথরটা একটু গুহার উপর থেকে সরায়া দাও। দোয়া করতে দেরি সঙ্গে সঙ্গে পাথরটা কিঞ্চি ছড়ে গেছে। জোরে বলেন মারহাবা। দ্বিতীয় ব্যক্তি দোয়া করে, আল্লাহ, আমিও জীবনে ভালো কর্ম করি না, একটা মনে আছে জীবনে আমার স্বাস্থ্য বোন অনেক সুন্দরী চেহারা, এত সুন্দর চেহারা, তার রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেলাম। বারবার তারে প্রস্তাব দিলাম, কুপ্রস্তাব দিলাম, আমার বোন তাতে রাজি হলো না। আরে মুসলমান শোনো, একবার দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিলে আমার বোন আমাদের ছেড়ে চলে গেল। এরপরে আইয়া যখন আমার কাছে সাহায্য চাইলো, আমি বললাম, আমার সাথে যদি তুমি অন্যায় করতে পারো, জিনা করতে পারো, তাহলে তোমাকে আমি কি দিব, তোমারে কিছু হাদিয়া দিব, এটা পাইবা। তখন বোনটা পেটে ক্ষুধার্ত অবস্থায় রাজি হয়ে গেল। এবার আমি তাকে অনেক মালামাল দিলাম, স্বর্ণ অলংকার দিলাম, বিনিময়ে তার সঙ্গে জিনায় লিপ্ত হব। তখন যখন দুজনই জিনায় লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি নিছি, এমন সময় আমার বোন আমাকে ডাকতে বলতেছে, ও ভাই, আমি তোমাকে মহরার অধিকার দিই নাই, সুতরাং তুমি আমার সতীত্ব নষ্ট করো না, তুমি রব্বে কারিমের ভয় করো। সঙ্গে সঙ্গে আমি আমার বোনের গায়ের উপর থেকে উঠে পড়েছি, রে আল্লাহ, আল্লাহ, এদিন তো আমি জিনা করি নাই, রব্বে কারিম তোমার ভয়ের আল্লাহ, এটা যদি ভালো কর্ম করে থাকি, এটা যদি ভালো কর্ম হয়, ইয়ার ওসিলায় তুমি পাহাড় থেকে, গুহা থেকে একটু পাথরটা সরায় দাও। সঙ্গে সঙ্গে আরো কিছুটা পাথর সরে গেছে। তৃতীয় বন্ধু ডাক দে বলে, আমার আল্লাহ, জীবনে তো আমি কোনোদিন ভালো কর্ম করি নাই, তবে একটা কর্ম করেছি। আরে দুনিয়ার মধ্যে আমি ছিলাম ব্যবসায়ী, প্রতিদিন শ্রমিকের দিনা মিটা দিতাম, প্রতিদিন শ্রমিকের দিনা পাওনা মিটা দিতাম। একদিন এক শ্রমিক আমার সঙ্গে হট্টগোল করে, উনি পারিশ্রমিক না নিয়ে চলে গেল। ওই পারিশ্রমিক দিয়ে আমি কিছু বকরি কিনলাম, কিছু ছাগল কিনলাম, আমার বাবারা আমার মেষ কিনলাম, এটা আমি লালন পালন করলাম। 2 বছর হয়ে গেল, এখান থেকে অনেক বকরি ছাগলের পাল হয়ে গেল। হঠাৎ 2-3 বছর পরে আইয়া এই শ্রমিক এসে আমার কাছে দাবি করে, আমার পাওনা মিটা দাও। ও আমার আল্লাহ, তখন আমি তাকে সব গরু বকরি ছাগল গুলো সব দিয়ে দিছিলাম। উনি আমাকে বলছিল, আমি তো বকরি ছাগল নেব কেন, আমি তো আমার পাওনা আসায়। কয়, ভাই শোনো, তোমার ওই পাওনার টাকা দিয়ে আমি বকরি কিনেছি, তোমার এই পাওনার টাকা দিয়ে দুম্বা কিনেছি, সুতরাং এই পালগুলো তুমি নিয়ে যাও। তখন আমি একটা বকরু রাখি নাই, একটা উট আমি রাখি নাই, দুম্বা রাখি নাই, ওই সম্পদ সব তারে দিয়া দিছি। রে আল্লাহ, আল্লাহ, এই কাজটা যদি ভালো করে থাকি গো, ও রব্বে কারীম,
তুমি এই পাহাড়ের গোয়া থেকে পাথরটা সরায় দাও। সঙ্গে সঙ্গে পাথরটা সব সরে গেছে রে মুসলমান। 3 বন্ধু বাহির হয়ে আসছে, বনি ইসরায়েলের 3 বন্ধু বাহির হয়েছে। এমনও তো হতে পারে জীবনে দান ধ্যান করলে, আজকে যারা এই মাদ্রাসায় জমি দান করেছো, আজকে যারা দাতাগুলো আজকে মাদ্রাসার জন্য এমনও দান করলা, এমনও তো হতে পারে ওই কবরে দানটা কাজে লাগবে। ডাক দিয়ে বলবো, আল্লাহ আমি 1 গাড়ি ইট দিয়েছিলাম, আল্লাহ আমি 1 গাড়ি বালু দিয়েছিলাম, 1 টন রড দিয়েছিলাম, আমার কাছে কোনো সম্বল নাই, মাদ্রাসার জন্য নবীর ঘরের জন্য দান করেছিলাম, জায়গা দান করেছি আল্লাহ। এমনও তো হতে পারে আপনার জীবনের শেষ দান। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? সুতরাং এই 3 বন্ধুর যদি, বনি ইসরায়েলের 3 বন্ধু যদি আর ওসিলায় বাঁচতে পারে, আমাদের বাঁচার ওসিলা দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? সুতরাং আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, যদি সময় পায় আলোচনা হবে। আলোচনার ময়দানে আমাকে বলছে, ভাইজান জমি পেয়েছি মাদ্রাসার জন্য। কার ঘর? জোরে বলেন কার ঘর? নবীর ঘর। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো রাসূলুল্লাহর ঘর। সেই ঘরে মাদ্রাসা, হাফেজ শব্দের অর্থ হলো হেফাজতকারী। হাফেজ শব্দের অর্থ কি? হেফাজতকারী। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে পড়লে সব নেই, কিন্তু কোরআনুল কারীমের একটা হরফ পড়ার সঙ্গে সঙ্গে 10টা নেকি তার আমলনামায় লেখা হয়। জোরে বলেন মারহাবা। আপনারা ওয়াজ শুনছেন আমার ডাকাত বসিরউদ্দিনের আলোচনা। ডাকাত বসিরউদ্দিন 40 জন ডাকাতির সর্দার ছিল। শুধু মাদ্রাসার ছাত্রকে 1 জের তেল কিনে দেওয়ার কারণে, পড়ার সুযোগ করে দেওয়ার কারণে, পড়ালেখার সুযোগ করে দেওয়ার কারণে রব্বুল আলামিন তার উপরে এত খুশি হলো, এই ডাকাতির সর্দারকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন না মারহাবা। এই বসে নাই ভাই, উঠাউটি করবি না, ভালো লাগলে দিবেন, না লাগলে না দিবেন। আপনার পড়ে থাকবে না, মাদ্রাসা হয়ে যাবে। আল্লাহর দিনের কাজ দেখেন না, মসজিদ মাদ্রাসা পড়ে থাকে, একদিন না একদিন হবেই, কিন্তু আপনার জীবনটা শেষ হয়ে যাবে। কারণ কার জীবনের, আমি অনুরোধ করবো আপনাদের কাছে, অল্পটু সময় আপনাদেরকে একটু কষ্ট দিব। কোন দরদি বান্দা আছেন যে আমি 2-4 রড 1 টন বা 1/2 টন বা 20 কেজি 50 কেজি রড দিব, বা 1 গাড়ি ইট দিব, বা 1 গাড়ি বালু দিব, বা 10 কান সিমেন্ট দিব, 50 কান সিমেন্ট দিব। দরদি বান্দা একটু নামটা লেখাবেন। কোন দরদি বান্দা থাকলে আল্লাহর হস্তে 3টা জিনিস প্রয়োজন। সেটা হলো ভাই কি কি প্রয়োজন যেন? ইট রড সিমেন্ট। আল্লাহ 3টা জিনিস প্রয়োজন। এখানে একটা মাদ্রাসা হবে। আর ঐতিহ্য এলাকার মধ্যে এই সিদ্ধপুরের জমিনে নূরে মদিনা মাদ্রাসা হবে। এখানে কোরআন তেলাওয়াত কবি এলাকার মানুষগুলো কবরে হইয়া হইয়া শান্তি পাবে। আরে কবরে হইয়া হইয়া শুনবে, আর আসমান শুনবে, জমিন শুনবে। ভাগ্যবান এলাকার মধ্যে একটা মাদ্রাসা হোক, এটা আপনারা চান তো? কে কে চান না? একটু হাত উঁচু করেন দি। কি নাম? কি নাম? মোহাম্মদ মাইনুদ্দিন মিয়া 10 ব্যাগ সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সব সমস্যা সমাধান করো। অভাবের দরজা বন্ধ করো, জিকির দরজা খুলে দাও আল্লাহ। আল্লাহ কত টাকা কত বিফলে যায় রে আল্লাহ। আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহ তুমি বাদশারে ফকির বানাও, ফকিরে বাদশা বানাও। নদীর কুল ভাঙ্গেও কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা বাদশারে তুই ফকির, সন্ধ্যাবেলা আল্লাহ জীবনের কঠিন ব্যাধি মাফ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, অভাবের দরজা বন্ধ করে দাও। না তামল নামা দিয়ে আল্লাহ মাইনুদ্দিন ভাইকে তুমি একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। গোরস্থানে একটু জায়গা বাইনা করে